অসুর এলে দুর্গা ওকে বধ করবে আগের বারের মতো। ওইভাবে তোমরা দুর্গাকে বিসর্জন দাও, আমি দাঁড়িয়ে দেখি। তোমরা ঢাক বাজাও। আমি বলছি, আমি যখন আমার কথা রাখতে পারিনি, অপরাধী যখন ধরা পড়েনি, তখন আমি আর তোমার ছেলে আলাদাই থাকবো। এটাই আমার সিদ্ধান্ত। মা গো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই ভাগীরথীকে আমাদের সামনে এনে প্রমাণ করে দাও যে সে আসল অপরাধী। সমু আর সতীকে আমি আলাদা রাখতে চাই না মা। আর আজ তো সতী নিজে প্রতিজ্ঞা করলো ও আলাদা থাকবে। ভাগীরথী না এলে কি করে হবে মা? ওকে তুমি ফিরিয়ে দাও। বাবা, যেখান থেকে হোক ভাগীরথীকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সকল গ্রামবাসীকে বলছি, তোমরা চারিদিকে ছড়িয়ে পড়ো, চারিদিকে। বাবা বিশ্বেশ্বর, যাও তুমি আমার লেঠেলদের বলো চারিদিকে ছড়িয়ে পড়তে। যেখান থেকে হোক, যেমন করে হোক, ভাগীরথীকে খুঁজে বার করতেই হবে। এবারে লক্ষ্মী পুজোটা করবে না মা? নিজের ঘরের লক্ষ্মীকে তো ঠিক মতো ঘরে তুলতে পারলাম না মা। আমি কি করব লক্ষ্মী পুজো? পুজো আপনারা চাইলে করুন মা, আমি করব না যতদিন না ওই অলক্ষ্মী ভাগীরথী ধরা পড়ছে। বউ, ও ভাই, আমরা নদীর ওপার থেকে আসছি, দেইপুর, নাম শুনেছ তো? হ্যাঁ গো, আমাকে একটা কথা বলতে পারো?
কালো বউকে দেখেছো? মানে কুচকুচে কালো? কই না তো, আমরা কাউকে দেখিনি তো। ভালো করে একটু ভেবে দেখো, তাকে খুব দরকার, না হলে সতীমার খুব বিপদ। হ্যাঁ, তোমরা বড় একটা কাজ করো, তোমরা অন্য কাউকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, চলো অন্য কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ তাই চল। এখনো তো চোখ খুললো না। ভাগীরথী, ভাগীরথী, আর কতদিন তুমি এভাবে কাঁদবে মা? তুমি কাঁদলে যে আমারও কষ্ট হয়। কত অভাগী মা আমি, এভাবে না নিজে শান্তি পেলাম, না ছেলেটাকে একটু শান্তি দিতে পারলাম, আর না তোকে সত্যি। মানে মানে বল না মা, আমার উপর রেগে নেই তো তুই? বল না। কেন রেগে থাকবো আমি তোমার উপর মা? এই যে আমি তোদের দুজনকে এত কষ্ট দিচ্ছি, আলাদা করে রেখে দিয়েছি, কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ মা? তুমি তো আমাদের আলাদা করে রেখেছিলে, কিন্তু এখন এখন তো রাখোনি। এখন তো আমি নিজেই নিজেকে আলাদা করে রেখেছি। কিন্তু কতদিন কতদিন সত্যি? যতদিন না প্রমাণ দিতে পারবো এই কাজ মানুষের, ততদিন। ভাগীরথী, তাকে কি আর খুঁজে পাওয়া যাবে? যাবে মা, সে আসবে, তাকে আসতেই হবে। কর্তামশাই, কর্তামশাই তাড়াতাড়ি আসুন। কে এভাবে চিৎকার করছে? তবে কি তোর কথা ভুলে গেল? কি হলো? হ্যাঁ, কোনো খবর পেলে? খবর একটা পেয়েছি কর্তামশাই, কিন্তু কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? হ্যাঁ, আরে বাবা, তোমরা বলবে তো কি বুঝতে পারছো না? ভাগীরথীকে ফিরে পাওয়া গেছে। তুমি নিজের মুখেই বলো না। হ্যাঁ, আগে কর্তামশাই, বিসর্জনের দিন যখন আমি নদীর ওপার দিয়ে নৌকো বেয়ে যাচ্ছি, হঠাৎ দেখি নদীর এপারে একটা কালো মেয়ে নদীর পাড় ধরে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল তাকে কেউ তাড়া করেছে। কালো মেয়ে? হ্যাঁ। কালো মানে কালো, কুচকুচে কালো। দশমীর দিন যখন মায়ের সিঁদুর খেলা হচ্ছিল? হ্যাঁ মা, মা দুর্গাকে যখন বিসর্জনের জন্য নদীর পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তার একটু আগে। ভাগীরথী? নিশ্চয়ই তাই। এবার তোমার বিশ্বাস হলো তো মা যে এ কাজ ভাগীরথীর? সে তো বুঝলাম, কিন্তু সে গেল কোথায়? হঠাৎ হঠাৎ করে জলে পড়ে গেল, কিন্তু আর দেখতে পেলাম না। তবে কি জলের তলায় তলিয়ে গেল? না, তুমি না কেন বলছো সত্যি?
ভাগীরথী তো সাঁতার জানে না। আগের বার যখন ও জলে পড়েছিল তুমি ওকে বাঁচিয়েছিলে, কিন্তু এবার ও ডুবতে পারে না। ওকে এখানে আসতেই হবে, আসতেই হবে ওকে। ওকে এখানে এসে প্রমাণ দিতে হবে যে এই কাজ ও করেছে। স্বীকার করতে হবে ওকে। ও জলে ডুবতে পারে না, কিছুতেই না। ও বেঁচে আছে, আমি বলছি ও বেঁচে আছে। ওকে এখানে আসতে হবে, আসতেই হবে ওকে। কে কে আপনি? চণ্ডেশ্বর, গুরুদেব মহাচণ্ডের পুত্র। আয় আমার সাথে আয়। আপনি আমাকে বাঁচিয়েছেন? টেনে এনেছি, শুধু তোমাকে নয়, তোমার বাবাকেও আমি আমার কাছে টেনে এনেছি। বাবা? কোনো কান্না নয়। অসুরের হৃদয় বড়ই কঠিন, সেখানে চোখের জলের কোনো জায়গা নেই। আগুন চাই, আগুন। তোমাদের চোখেও আগুন জ্বালাতে হবে। তোমাদের এখানে কেন নিয়ে এসেছি জানো? কারণ তোমরাই হবে আমার লড়াইয়ের হাতিয়ার। লড়াই? হ্যাঁ, আমি চণ্ডেশ্বর, পরম বলশালী, প্রতাপশালী অসুর মহাচণ্ডের পুত্র, যাকে হত্যা করেছে ওই সতী। আমার গুরু ভাই সর্বেশ্বর, তাকেও হত্যা করেছে ওই সতী। আমি তার প্রতিশোধ নিতে এসেছি। আমার বাবা মহাচণ্ড, গুরু ভাই সর্বেশ্বর যা করতে পারেনি, এবার আমি তাই করব। সতীকে পরাজিত করব। কিভাবে? না না, ভুল ভুল হয়ে গেছে। ওর দোষ নেবেন না। আপনি যা যা বলবেন আমরা ঠিক তেমনটাই করব। ভাগীরথী শোন, উনি তোকে বাঁচিয়েছেন, তার মানে উনি আমাদের ভালো চান। আমি তোমাদের ভালোর জন্য কিচ্ছু করব না। যা করব ওষুধদের ভালোর জন্য। নিজের স্বার্থের ব্যাপারে আমি তোমাদের কথা চিন্তাও করব না। মনে রেখো, যতক্ষণ আমার লাভ ততক্ষণ তোমাদের আয়ু। তাই চেষ্টা করো আমাকে লাভ দিয়ে যেতে, কোনো প্রশ্ন না। ভেবে দেখো, মানুষের মতন মরবে না অসুরের মতন বাঁচতে চাও? বাবা, ওখানে আরে ওনার স্বার্থ সিদ্ধি মানে তো আমাদেরও লাভ। তুই আবার প্রাসাদে ফিরতে পারবি সমুর কাছে। আর সতী থাকবে না।
সতীর জায়গায় সতী থাকবে না। কিন্তু আমার এই গায়ের কালো রং। চিন্তা বা দুশ্চিন্তা কোনোটা করাই তোমাদের কাজ নয়, সেটা আমার কাজ। বলো, রাজি? রাজি। কখন যেতে হবে সেটা বলুন। আপাতত তোমার দেবীপুরে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত করতে হবে, তারপরে তোমরা বিশ্রাম নাও, আমার কিছু কাজ করার আছে। হে অসুররাজ, আমি যেন প্রমাণ করতে পারি দুর্গার মতো অসুররাও ফিরে আসতে পারে। এক অসুর শেষ হয়, আরেক অসুর জন্ম নেয়, তাই আমি এসেছি। গুরুদেব মহাচন্দ্রের 10 গুণ বেশি শক্তি নিয়ে আমি দুর্গাকে হারাতে এসেছি। আশীর্বাদ করো, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হই। এইবার দুর্গার লড়াই এই চণ্ডেশ্বরের সঙ্গে। দেবতাদের আশীর্বাদে তোর কোলে দেব শিশু আসবে, তাই না সতী? আমি কিছুতেই তা হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। অসুর, অসুর এখানে এলো কি করে? দুর্গার মূর্তি তো দেখতে পাচ্ছি না। তবে কি কর্তামশাই, কর্তামশাই! এ কি বলছো তুমি? কি বলছি কর্তামশাই? আমরা যে মূর্তি বিসর্জন দিয়েছিলাম সে অসুর ফিরে এসছে। সে কি? এক চালাক ঠাকুর থেকে অসুর ফিরে আসে কি করে? সেটাই তো অবাক কাণ্ড। শুনলি না কি বললো? অসুর ফিরে এসছে, অসুর ফিরে এসছে। আমার মনে হয় আমাদের নিজেদের চোখে একবার দেখা উচিত। হ্যাঁ ঠিক, চল। ঠিক বলেছ, চলো তো দেখি। ওই যে, ওই দেখুন কর্তামশাই। আচ্ছা, তুমি যখন ওখানে দেখলে ওকে, তখন নদীতে আশপাশে আর কাউকে দেখেছো কি? আগে না কর্তামশাই। কিন্তু এলো কোথা থেকে আমাকে একটু বলবে? নদীতে স্নান করতে এসেছি, আর ঠিক তখনই দেখি অসুর একা এলো, আর মা দুর্গার মূর্তি দেখিনি। মা ফিরে এসছে, ও একা ফিরে এসছে। ও জানান দিতে এসছে যে ও আবার ফিরে আসবে দেবীপুরে। কোথায়? সরো 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 সরো, কই দেখি দেখি দেখি। ঠাকুর মশাই, এ কি করে সম্ভব? মা দুর্গার মূর্তির চিহ্ন কোথাও নেই, অথচ অসুর একা একা ভেসে চলে এলো। কি করে সম্ভব? ইঙ্গিত ইঙ্গিত হাসি, এটা অসুরের ইঙ্গিত না, এও কোনো মানুষের কাজ। সত্যি ঠিকই বলেছে, নিশ্চয়ই আমাদের ভয় দেখাবার জন্য এই মূর্তিকেও জলে ভাসিয়ে দিয়ে গেছে। দেখছো না,
অসুরের বুকে কোনো ক্ষত চিহ্ন নেই, রক্তের দাগ নেই। তার মানে আমাদের অসুরের মতন বানানো এই মূর্তি ক্ষত চিহ্ন দিতে ভুলে গেছে। ঠাকুর মশাই, হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে কেউ হয়তো ভয় দেখাতে এমন কাজ করেছে। গণেশের মূর্তি আসা যদি দেব শিশু আসার ইঙ্গিত হতে পারে, তাহলে এই 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 অসুরের মূর্তি ভেসে আসা এটা ইঙ্গিত করছে না যে অবশ্য অবশ্য আপনারা ভালো বুঝবেন এই নিশ্চয়ই ভাগীরথী আর তার বাবার কীর্তি। তার প্রমাণ কি করে পাবো?